আসসালামু আলাইকুম। দুপুর ২টো বেজে ৩০ মিনিট। আজ সোমবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আসমা খাতুন বাবলি। আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এবারে প্রথম পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। ফলে পোস্টাল ভোট দেওয়ার সুযোগ পেয়ে প্রবাসীরা যেমন উচ্ছ্বসিত, তেমনি কর্মস্থলে নিজ এলাকার বাইরে থাকা দেশের ভোটাররাও খুশি। বিস্তারিত শুনুন প্রতিবেদনে। আমার ভোটে চলবে দেশ। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এতে দেশের সাধারণ ভোটারদের পাশাপাশি প্রথমবারের মতো প্রবাসী ও নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবীদের জন্য রাখা হয়েছে পোস্টাল ভোট প্রদানের ব্যবস্থা। নির্বাচন কমিশন ইসির ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী সর্বমোট ১৫,৩৩,৬৮৩ জন ভোটার পোস্টাল ভোট প্রদানের জন্য নিবন্ধন করেছেন। পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন কক্সবাজারের ২৮,৭৩৪ জন ভোটার। এদের মধ্যে দেশের বাইরে থাকা প্রবাসীরা যেমন রয়েছেন, তেমনি ইন কান্ট্রি পোস্টাল ভোট ক্যাটাগরিতে নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারী এবং কর্মস্থলের কারণে নিজ এলাকার বাইরে থাকা সরকারি চাকরিজীবীরাও আছেন। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি উচ্ছ্বসিত তারা। আমি একজন সৌদি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। ব্যবসা এবং চাকরি সুবাদে আমাদের যে নির্বাচন আসে সেই নির্বাচনে আমরা সময় মতো গিয়ে আমাদের মূল্যবান ভোটটা দিতে পারি না। পোস্টাল ভোট বিডি যে একটা সফটওয়্যার লঞ্চ করেছে, সেই সফটওয়্যার মাধ্যমে এবং ওয়েবসাইটের মাধ্যমে আমরা আমাদের পছন্দের মার্কা এবং প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পেয়েছি বলে আমাদের প্রবাসীদের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোট উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশন পোস্টাল ভোট বিডিএফস এর মাধ্যমে যাতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ভোট দিতে পারবে সেই ব্যবস্থা করেছেন। সেজন্য আমি খুব আনন্দিত। এই যে সামনের নির্বাচন এবং গণভোট হবে, সেই দেশ গঠনে আমি আমার মতামতটা নিজে দিতে পারবো, সেটার জন্য খুবই ভালো লাগতেছে। ইতোমধ্যে পোস্টাল ব্যালট পাঠানোর কাজ শুরু হয়েছে জানিয়ে নির্বাচন কমিশন জানায়, পোস্টাল ভোট দিয়ে ছবি বা ভিডিও শেয়ারের মাধ্যমে গোপনীয়তা লঙ্ঘন করলেই ব্লক করা হবে সংশ্লিষ্ট ভোটারের জাতীয় পরিচয়পত্র। নিউজ ডেস্ক, বাংলাদেশ বেতার, কক্সবাজার। এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মহেশখালীতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসারের আয়োজনে আজ সকালে মহেশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুল আলম। জেলা তথ্য অফিসার আব্দুস সাত্তারের সভাপতিত্বে এতে মহেশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াসউদ্দিন চৌধুরী ও সহকারী শিক্ষক রমিজ আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে উদ্বুদ্ধ করা হয়। টেকনাফে নৌবাহিনীর অভিযান চালিয়ে শামসুল হক নামের এক শীর্ষ সন্ত্রাসীকে 2টি বিদেশি পিস্তল সহ আটক করেছে। গতকাল গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নে নাজিরপাড়া এলাকায় বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন নৌবাহিনী। আটক শামসুল আলম ওই এলাকার নূর মোহাম্মদের ছেলে। নৌবাহিনীর বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদে অস্ত্র, মাদক ও হত্যাসহ একাধিক মামলার আসামি শামসুল বাড়িতে অবস্থানের খবর পেয়ে অভিযান পরিচালিত করা হয়। অভিযানে 2টি বিদেশি পিস্তল জব্দ করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানানো হয়। পেকুয়ায় বিপন্ন প্রজাতির একটি মা কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত করেছে বন বিভাগ। গতকাল রাত 11টার দিকে সদর ইউনিয়নে জালিখালী এলাকা থেকে কচ্ছপটি উদ্ধার করে কুতুবদিয়া সমুদ্র চ্যানেলে অবমুক্ত করা হয় বলে জানিয়েছেন বন বিভাগের বারবাড়িয়া রেঞ্জের কর্মকর্তা খালিকুজ্জামান। রেঞ্জ কর্মকর্তা বলেন, গতকাল রাতে স্থানীয় এক জেলের জালে সামুদ্রিক মা কচ্ছপটি আটক পড়ে। কচ্ছপটি ডিম দিতে এসে নদীতে বসানো জালে আটক পড়ে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় বরাতে পরিবেশ কর্মী FM সুমন জানান, প্রায় 50 কেজি ওজনের এই ধরনের কচ্ছপ নদীতে আগে দেখা যায়নি। ডিম পাড়তে মা কচ্ছপটি গভীর সাগর থেকে নদীতে চলে আসে। উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে শাকসবজির চাহিদা মেটাতে পতিত জায়গা ও বসতবাড়ির আঙিনায় সবজি ক্ষেত্রে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। জাপানি সংস্থা জাইকার অর্থায়নে মুক্তি কক্সবাজার নামের একটি বেসরকারি সংস্থা এই প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের আওতায় গতকাল 200 রোহিঙ্গা নারী ও পুরুষের মাঝে বিভিন্ন ধরনের বীজ, সার, সবজি চারা, কীটনাশক ও কৃষি উপকরণ বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে এসব উপকরণ বিতরণ করেন ক্যাম্প ইনচার্জ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটি। প্রধান অতিথি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা, তাদের দৈনন্দিন পুষ্টির চাহিদা পূরণ ও আত্মনির্ভরশীলতা বাড়াতেই এ ধরনের কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবহাওয়া। আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সতর্ক সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ সূর্য অস্ত যাবে সন্ধে 5টা বেজে 33 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা বেজে 33 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকা সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে বেলা 11টা বেজে 10 মিনিটে, চলবে বিকেল 5টা বেজে 22 মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে বিকেল 5টা বেজে 22 মিনিটে, চলবে রাত 11টা বেজে 28 মিনিট পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 11টা 28 মিনিটে, চলবে আগামীকাল সকাল 6টা বেজে 4 মিনিট পর্যন্ত। সর্বশেষ পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতে সাগরমুখী টান প্রবল হয়, সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4টা বেজে 30 মিনিটে ইংরেজিতে।